এটাই গণতান্ত্রিক সিস্টেম। শাসক দলের বিরুদ্ধে বিরোধীরা করবে। এবং শাসক দল যেমন কেন্দ্রীয় সরকার, শাসক দল রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্র এবং রাজ্যে, কার বিরুদ্ধে করবে? আমরা তো না চাইতেই পাচ্ছি। বিজেপি সরকার যে পরিমাণ ঢেলে আমাদেরকে দিয়েছে, মোদীজি যে পরিমাণ আমাদেরকে আশীর্বাদ করেছে, এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিগত 8 বছরে সিপিআইএম যদি থাকতো, হতো এটা। যা কিছুই করো, আন্দোলন করো, উৎসাহ করো, রাস্তা অবরোধ করো, জেনজি আন্দোলনের নামে অরাজকতা তৈরির চেষ্টা করো, যা কিছু করো, এটা দিল্লিতে করো আর আগরতলায় করো, 28 রাজ্যে আবার বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে, আবার 29 দিল্লিতে বিজেপির সরকারি মোদীজির নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে। নির্বাচন আসছে, পৌরসভা নির্বাচন আসছে, তারপর বিধানসভা নির্বাচন হবে, সামনে ডিসি নির্বাচন হবে। কোন অবস্থাতে বিরোধীরা, এ রাজ্যের মানুষ বিরোধীদেরকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে, আগামী দিনেও তাদেরকে গ্রহণ করার কোনো সম্ভাবনা নেই। ভারতীয় জনতা পার্টি অনেক ঘাত প্রতিঘাত, আমি আমার আলোচনায় বলেছি যে কংগ্রেসের ডাবল স্ট্যান্ডার্ড, দিল্লিতে দোস্তি ত্রিপুরায় কুস্তি, পশ্চিমবাংলায় দোস্তি ত্রিপুরায় কুস্তি, সমস্ত ইতিহাসকে নির্লজ্জভাবে ভুলে গিয়ে, সমস্ত শহীদ পরিবারদের যে অবদান সেগুলোকে ভুলে গিয়ে কমিউনিস্ট পার্টির সঙ্গে কংগ্রেস আঘাত করেছে। ত্রিপুরার মানুষ বুঝে গেছিল যে সিপিআইএমকে পরাজিত করতে গেলে যারা প্রকৃত বাম বিরোধী মানুষ, তারা কংগ্রেসের থেকে আর পারবে না, তাই বিজেপিকে গ্রহণ করেছে। সরকার প্রতিষ্ঠিত হয়েছে মোদীজি নেতৃত্বে, অমিত শাহ নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বিজেপি আমাদেরকে মুক্ত করেছে ত্রিপুরার পরিবর্তনকামী মানুষ। সুতরাং আগামী দিনে এই সরকারকে ফেলে আবার কমিউনিস্ট পার্টির সরকার আসবে, এটা ভাবাটা ভুল হবে। আমরা আবার প্রতিষ্ঠিত হব, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হবে 28 নির্বাচনে, এবং দিল্লিতেও 29 নির্বাচনে মোদীজির নেতৃত্বে আবার বিজেপি সরকার গঠিত হবে। দ্ব্যর্থহীন ভাষায় আপনারা লিখে রাখুন। সুতরাং আন্দোলন, গণ আন্দোলন, মানিক সরকার গতকালকে বলেছে আন্দোলন আরো তেজি হবে কেন্দ্রে এবং রাজ্যে। আর নির্বাচন তো আসছে, তেজি তো হবে, এটা এক্সপেক্টেড। উই আর রেডি টু ফেস দ্য অপোজিশন আন্ডার এনি সার্কামস্টেন্সেস। BJP government will be formed again in Tripura as well as in Delhi in 2028 and 2029. There is no iota of doubt.